ঝিনাইদহে যুবকের মৃত্যু রহস্য উদ্ঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ। ঝিনাইদহ শহরের যুবক সুদীপ জোয়ারদারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শুভাকাঙ্ক্ষী বন্ধুমহল ও এলাকাবাসী। আজ ৭ জুলাই দুপুর ১২টার সময় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচি ২০০৭ সালের এসএসসি ও ২০০৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মাকিবুল হাসান বাপ্পি, ফাহাদ মাহমুদ মারুত, আব্দুস সালাম সহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৬ জুলাই শহরের কেপি বসু সড়কের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সুদীপ জোয়ারদার ওই এলাকার সুনীল জোয়ারদারের ছেলে। মরদেহের পিঠে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। খোঁজ নিয়ে জানা যায়, শৈশবেই সুদীপের মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জোয়ারদার। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। বক্তারা বলেন, সুদীপকে সুপরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। তার গায়ে এবং পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল লাশ হাসপাতালে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। এমনকি তারা পোস্টমর্টেম করতেও বাধা দেয়, যা হত্যার ঘটনাকে আরও রহস্যের জন্ম দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এর পেছনে যারা জড়িত তারা যেন কেউ ছাড় না পায়। প্রকৃত হত্যাকারী যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে, তাদের আওতায় আনতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই ছেলেদের মানুষ দেখতে চাই, যাতে ভবিষ্যতে এই যাতে কোনো ঘটনা থেকে কেউ সাহস না পায়। এই উদাত্ত দাওয়াত জানাই। সুদীপ হত্যা করার আত্মহত্যা করার কোনো ছেলে নয়। সুদীপের ছোটবেলা থেকে চিনি। সুদীপ বিনয়ী, ভদ্র এবং সামাজিক একজন ছেলে ছিল। সুদীপ পাহাড়ের মতো দুঃখ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ছেলে। সুদীপের ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপরে দুঃখ কষ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। কিন্তু এই প্রাপ্তবয়স্কে এসে সুদীপ কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। সুদীপ আত্মহত্যা করেনি, সুদীপের এইটা পরিকল্পিত হত্যা। কারণ তার শরীরের চিহ্ন দেখে বোঝা যায় যে এটা পরিকল্পিত হত্যা। সুদীপের পায়ে এবং পিঠে আঘাতের চিহ্ন। তাই আমি প্রশাসনকে বলতে চাই, সুদীপ হত্যার সঠিক মোটিভ বের করে খুনিদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে ঝিনাইদহের রাজপথ প্রকম্পিত হবে। আমরা এই ঝিনাইদহ প্রশাসনের কাছে জবাব চাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সুদীপ হত্যার বিচার করতে হবে এবং প্রকৃত যারা দোষী, যারা খুনি, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কালকে সুদীপকে আমরা শ্মশানে নিয়ে গেছি, সেখানে তাকে দাফন করা হয়েছে, কিন্তু এখনো শ্মশানের যে খরচ তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই খরচ দেওয়া হয় নাই। ইতিমধ্যে এখানে শ্মশান কমিটির সদস্যরা উপস্থিত আছেন, সেই খরচের কথা বারবার বলছেন, কিন্তু এই খরচ কে দেবে? সুদীপের কি কেউ ছিল না? সুদীপের কি কোনো সম্পদ ছিল না? যে সম্পদ কাল হয়ে হয়েছে সেই সম্পদের বিনিময়ে সুদীপের কিন্তু শেষ কার্যের যে খরচ সেটাও সম্পূর্ণ করা হয়নি। এবং তার বাড়ির কেউ আসে নাই, তার বাবা ছিল, তারাও আসে নাই, চাচারাও আসে নাই। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা খতিয়ে দেখবেন।